কোনো জিনিস যদি জীবনে কেউ সারা জীবন ধরে রাখতে চায়, যদি মনে করে সেটা আমার চিরকাল থাকবে, এটা আমার জীবনে চিরস্থায়ী, তারা অনেক সময় এই ধরনের ভুলগুলো মাথার মধ্যেই থেকেই যায় বলা যায় এক প্রকার। কারণ সারা জীবন একই রকমভাবে চলবে না আপনার রাস্তাঘাট, আপনার জীবন, আপনার পরিস্থিতি, আপনার আশেপাশে গ্রাম, বাংলা, শহর, আপনার ছেলে মেয়ে, আপনার প্রতিবেশী, প্রত্যেকটা দিন প্রতিনিয়ত একটু একটু করে পাল্টে যাচ্ছে জীবনের পরিস্থিতি। কখনো কোথাও লোক থাকবে, কখনো কোথাও লোক থাকবে না, কেউ আবার নতুন ভাড়াটে আসবে, কখনো আবার সেই বাড়ি ফাঁকাও হয়ে যাবে। সেই জন্য কোনো জিনিস যদি মনে করেন যে সারা জীবন ধরে আপনি আগলে রাখতে পারবেন, এটা হয় না। এটা জীবনের ওঠাপড়াটা সব সময়ের জন্য হয়ে যায়, এটা চিরস্থায়ী। কেউ ধরুন একটা বড় মাপের খেলোয়াড় বা একজন বড় টিচার, যে সবসময় চিরকালই সুন্দরভাবে জীবনের তার স্টুডেন্টদের ওপরে সব রকমভাবে তাকে বুঝিয়েছে, বলেছে, কোনো একটা ভুল বা বশত কারণে হোক সে তার জীবনে থেকে হয়তো অনেক দূরে চলে যায়, বা জীবন থেকে হয়তো কোনো রকমভাবে সে যদি হারিয়ে যায়, সেই সবগুলো কেউ ধরে রাখতে পারে না। তাদের স্টুডেন্টরা তারা এই সবগুলোকে মনে রাখে। তা জীবন চিরকালের জন্য স্থায়ী নয়, আর আমরা সেগুলোকে সবসময় ভাবি যে আমরা এটাকে ধরে রেখে দেবো, এইটাকে আমার নামে লিখে নেব। এরকম ধরনের চিন্তা ভাবনা করতে করতে মানুষ কিন্তু এই নিয়েই বেঁচে আছে চিরকাল, যে কোনো দিন কোনো জিনিস পাল্টাবে না ভাবে। কিন্তু আজ থেকে ধরুন 20 বছর আগে একরকম ছিল আপনার পাড়া, গ্রাম, আপনি যে শহরে যাতায়াত করতেন সেই সব জায়গায় রাস্তাঘাট, পুকুর, সেই পুরনো দিনের স্মৃতি, যে স্মৃতিগুলো নিয়ে এখনও পর্যন্ত আমরা আপনারা সারা জীবন ধরে গল্প করি। কোনো না কোনো ব্যক্তির সাথে নতুন রাস্তাঘাট হয়েছে, কত হয়তো ইটের রাস্তা, কত মাটির রাস্তা, কত কাঁচা মাটি, সেখানে আর কখনো ঘাস জন্মাবে না, এরকম ধরনের। কোথাও হয়তো দোকানপাট ছিল, সেখানে হয়তো ভেঙে দেওয়া হয়েছে বা ভেঙে দেওয়া হবে, তার পূর্বাভাস আপনাদের হয়তো গ্রামেই হয়তো নতুন রাস্তা হচ্ছে, নতুন সড়ক হচ্ছে, সেখান দিয়ে হয়তো অনেক গাড়ি যাবে একটা সময়। মানুষের পরিধি বাড়ছে ক্রমশ, আপনাদের আশেপাশে হয়তো বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, তার জন্য হয়তো পারমিশন পাওয়া যায় না বলেই কর্পোরেশন অথবা পঞ্চায়েত এলাকাগুলোতে আপনাদের ওখানেও গিয়ে দেখবেন যে রাস্তা চওড়া হচ্ছে। কেন হয়? সেখানে বড় বড় বিল্ডিং 6 তলার উপরে যাতে করতে পারে, সেই কারণের জন্য আপনার গ্রামকে আস্তে আস্তে বদলে দেওয়া হচ্ছে। চওড়া রাস্তা হলে অনেক গাড়ি ঘোড়া আসতে পারবে, অনেক মানুষ আসতে পারবে, আরও পরিবহন বাড়বে। সরু রাস্তা হলে যেটা হয় না বা যাতায়াতের প্রবলেম হয়, সেটা সব জায়গায় হয়। অনেক গাছ কাটা যাবে, অনেক দোকান, অনেক বাড়িঘর হয়তো ভাঙা যেতে পারে। এগুলো দেখতে হয় দিনের পর দিন। আর কোনো কোনো ব্যক্তি যারা বয়স্ক আছে তারা মনে পড়বে কোথায় কলতলা ছিল, কোথায় দোকান ছিল, কোথায় নর্দমা ছিল, কত গাছ ছিল। তা জীবনে মানুষ সব জিনিস যে ধরে রেখে দেবে সারা জীবনের জন্য, এমন কোনো ব্যাপার নয়। সারা জীবন ধরে আমরা বা আমাদের পূর্বপুরুষরা তারা আগলে রেখেছিল যে আমাদের মাটি, আমাদের চাষবাসের ক্ষেত, আপনাদের কত ধরনের হয়তো কী বলবো, খামার ছিল, গোশালা ছিল, আমাদের পুকুর ছিল, কত চাষ হতো, কত মাছ হতো, হয়তো খালে বিলে, এসবগুলোতে বিল অনেকে করে রাখতো। তারা সেখানে অনেক ধরনের মাছ ধরতো বর্ষাকালে, বা কত মাছ ভেসে আসতো সেখানে, তাতে বিলের মধ্যে মিশে যেত। কত পুরনো যে সকল দোকান আছে সব পাল্টে যাবে, তাদের জীবনযাত্রা মান উন্নয়ন হবে, এবং সঙ্গে এমন এমনভাবে মানুষের জীবন পাল্টে যাবে যে আমরা ভাবতেই পারি না যে আমাদের জগৎ হয়তো কেমন ছিল। যে আজ থেকে 20 বছর আগে একরকম দেখেছে, আপনাদের এলাকা, আপনাদের পরিস্থিতি, আপনাদের রাস্তাঘাট
সব কিন্তু পাল্টাতে পাল্টাতে একদিন দেখবেন কত পাল্টে গেছে। আর যারা ছোট আজকে, যাদের বয়স 2 বছর, 6 বছর, 8 বছর, তারা কিন্তু ভাবতেই পারছে না যে আমরা বোধহয় এটা দেখেই বড় হয়েছি, এটা দিয়েই চলতে হবে, এটাই আমাদের জীবন। তাদের গান বাজনা, ছবি আঁকা, কেউ এআই শিখছে, কেউ হয়তো কম্পিউটারে আরও অনেক জিনিস শিখছে, কেউ হয়তো কবিতা বলে, কেউ হয়তো ড্যান্স করে, কেউ হয়তো সিনেমা জগতে যাবে, কেউ চাকরি করতে চায়, কেউ চাকুরিজীবী আছে। এরকম অনেক মানুষ আছে। কত দোকানদার এলো, কত দোকানদার চলে গেল, কেউ হয়তো লস খেয়েছে, কেউ হয়তো ব্যবসা থেকে ছেড়ে আবার সরকারি চাকরি পেয়েছে, হয়তো সেখানে চলে গেছে। এরকমভাবে পরিস্থিতি পাল্টাতে পাল্টাতে আপনাদের জগৎ সব পাল্টে যাচ্ছে। প্রতিদিন নতুন নতুন কিছু ঘটছে, প্রতিদিনের মতো মানুষ একজন আসছে আর একজন চলে যাচ্ছে। এটা সেই ট্রেন যাওয়ার মতো। ট্রেনে যদি আপনি উঠেছেন, তো দেখবেন ট্রেনের লোকগুলো ক্রমশ 10-20 মিনিট বা আধ ঘন্টা অন্তর অন্তর, যে প্যাসেঞ্জার ট্রেনগুলির ক্ষেত্রে বিশেষ করে, পাল্টে যায়। দোকান পাল্টে যায়, জগৎ পাল্টে যায়, সময় পাল্টে যায়। এরকমই জগতে আপনি যে রাস্তা দিয়ে হাঁটছেন বা যেখান দিয়ে যাচ্ছেন, তার আশেপাশে হয়তো কত গাছ ছিল, আস্তে আস্তে সেখানে কত রকম দোকান, মন্দির হয়তো হয়েছে, কত গাছ হয়তো কাটা পড়েছে। গাছ কাটা তো একেবারেই উচিত নয়, কারণ একটা পূর্ণবয়স্ক প্রাপ্ত গাছ সে যেভাবে দীর্ঘ 50, 60, 70 বছর, 80 বছর ধরে সে লড়াই করেছে, বিশেষ করে লাস্ট 20-25 বছরের মধ্যে যে সকল বড় বড় ঝড় এসছে, আমফান, আয়লা, এরকম বড় বড় ঝড় এসছে, মোচা, এইসব ঝড়ের মাধ্যমে তারা নিজেদেরকে স্বীকৃতি বা একটা ধরুন মেসেজ দিয়ে গেল যে আমরা প্রকৃতির সাথে লড়াই করতে পারি। যদি একবার তোমরা কেটে দিয়েছো আমাকে, তাহলে কিন্তু ভয়ঙ্করভাবে সেই দুর্দিন আসবে। প্রচণ্ড গরম, যে তাপপ্রবাহ চলছে এই মুহূর্তে, যে লানিনা বলে যে তাপপ্রবাহ শুনছি যে 3 থেকে 4 বছর পর্যন্ত থাকতে পারে। 177 বছর আগে এরকম ধরনের ঘটনা ঘটেছিল। সেখানে প্রচুর, মানে অনেক 2 লাখ থেকে 2.5 লাখের বেশি মানুষ মারা গিয়েছিল। তখন তো অনেক জনসংখ্যা কম ছিল, কিন্তু এখন ভারতবর্ষে অনেক মানুষ, প্রায় 144 কোটি, আর সারা পৃথিবীতে অনেক। লানিনা প্রকোপ কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যেও আছে। একটা ভয়ঙ্কর রকমভাবে মানুষ কিন্তু দ্বিধাগ্রস্তর মধ্যে থাকবে। চাষবাদ হবে না, জল শুকিয়ে যাবে, পশু পাখিরা খেতে পারবে না, আপনার গাছের জল যাবে না। এই গাছ যদি থাকে, সে আপনাকে কিন্তু ঠান্ডা প্রকৃতি বজায় রাখবে। গাছের তলায় আপনি যখন দাঁড়াবেন, একটা দেখবেন ঠান্ডা এসির মতো প্রলেপ আপনার গায়ে যেন, মানে প্রলেপ যেন লেগে যাচ্ছে, এরকম মনে হবে। আপনার দোকানপাট, স্কুল কলেজে যাতায়াতে এইগুলো মনে থাকবে। আর যখন এইগুলো সব থাকবে না, কোথায় হারিয়ে যাবে, জীবন কিন্তু একদিন সব পাল্টে যাবে। আর জগতে আপনারা অবশ্যই, এই যে আমরা তো দোকানপাট, রাস্তা, বাড়ি ঘর, বড় বড় বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি, আর আমরা ভাবছি বোধহয় এরকমই ছিল। কলকাতাও ঠিক এরকমই এক সময় ছিল। আপনি যেখানে থাকেন সেই শহর একরকম ছিল, আপনার শহরে এরকম দেবতা ছিল, শনি মন্দিরে এরকম দেবতা আমরা কত দেখেছি। কিন্তু সেসব জায়গায় হয়তো কত দোকান, রাস্তা করতে গিয়ে কত মন্দির ভেঙে দিয়েছে। ভগবানকে যদি সরিয়ে দেওয়া হয়, সেখানে কিন্তু অনেক অসুবিধার মধ্যে পড়ে, এবং পরবর্তী সময় হয়তো উন্নতি হবে, কিন্তু একটা সেই চিন্তা বা একটা সেই মনের মধ্যে দাগ কেটে যাবে যে ওখানে একটা মন্দির ছিল, ওখানটা কত সুন্দর ছিল, আর এখন সেই আগের মতো আর সেই জায়গাটা নেই। তার সময় যাচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত কত কিছু গাছের সাথে লাগোয়া যে মন্দিরগুলো, সেটা অন্য ধরনের একটা যেন ছবি তৈরি হয়ে আছে, যে মহাদেব রয়েছে গাছের সাথে, যেন একটা ওতপ্রোতভাবে যেন ভগবান যেন আমাদের সঙ্গে, আমাদের কাছেই রয়েছে। সেই স্বর্গলোক থেকে যেন আমাদের কাছে, এখানে সবাই জল ঢালে, এখানে সবাই আসে, শনিবার করে পুজো দেয়। এরকমভাবেই জগতে সব কিছুকেই আপনি যদি আগলে রাখতে পারেন, তাহলে কিন্তু জগৎ সুন্দর হয়ে যায়। আর যে যত চাইবে, যার চাহিদা আরও বেশি, আরও বেশি, আরও বেশি, বা আপনার জগৎকে আরও সুন্দর করতে হবে, প্রকৃতি একদিন ধ্বংস হয়ে যাবে। প্রকৃতিতে একদিনকে মানুষ তার সব কিছু, তার নিজস্বতা
সব কিছু শেষ করে ফেলবে, রাস্তাঘাট খুঁড়ছে, সব তার জীবন এখানে চলে যাচ্ছে এবং ভয়ানকভাবে তার জীবনযাত্রা, মান উন্নয়ন সব কিছু কিন্তু দিশা থেকে অন্য দিশার দিকে মোড় নেবে। সেই জন্য আপনাদের আশেপাশে যে সকল দোকানপাট, বাড়িঘর, বিল্ডিং, আগামী দিনে অনেক কিছু হবে, অনেক কিছু পরিবর্তন হবে। পুরনো আভিজাত্য আপনাকে, আপনার ঠাকুরদাকে এই গাছই একদিন অক্সিজেন দিয়েছে, আর আপনার প্রকৃতিকে একদিনকে ছায়া দিচ্ছে, আজও দিচ্ছে। অক্সিজেনের জন্য আপনি বেঁচে আছেন। অনেক পশু পাখি আসে, তাদের কিচিরমিচির শব্দ শুনতে শুনতে জীবন পাল্টে যাবে এবং এই সব গাছপালা যখন থাকবে না, আপনার রাস্তাঘাটের থেকে যে গরম উত্তাপ উঠে আসবে, তখন কিন্তু আপনি ভাববেন যে সত্যি সব কিছু শেষ হয়ে গেছে, আমরা বোধহয় আমাদের জগৎকে হারিয়ে ফেলেছি, আর কিছু করার নেই। এইভাবেই সব কিছু শেষ হয়ে যায়। মানুষ সেই জন্য একটা গাছকে বাঁচানোর জন্য, প্রকৃতিকে বাঁচানোর জন্য সবাই মিলে, সবাই প্রত্যেকে যেন আগে থেকে জানে যে না, একটা বট গাছকে বা একটা বড় বড় মোটা গাছকে যদি না রক্ষা করতে পারি, তাহলে ভবিষ্যতে আর কোনো ছোটো গাছকেও রক্ষা করতে পারবেন না, বড় গাছকেও রক্ষা করতে পারবেন না। কারণ এর ওপরই আমাদের জীবন নির্ভর করছে। আমাদের বেঁচে থাকার জীবন, বেঁচে থাকার জন্য যে আমাদের তাগিদ, সব আমাদের আশেপাশে কত চেনাশোনা দোকান, যেখানে আপনারা হয়তো চুল দাড়ি কেটেছিলেন ছোটোবেলায়, সেসব কথা আপনাদের মনে পড়বে, সেই পুরনো স্মৃতি, পুরনো রাস্তাঘাট। এখন দেখছি রাজারহাট বিষ্ণুপুর বটতলার বেশ কয়েকটা মুহূর্ত এবং স্মৃতি। শুধু এগুলো পুরনো ছবি নয়, এগুলো আজ থেকে 30-40 বছর আগেকার অনেক দিনের যারা পুরনো আছেন তাদের মনে করিয়ে দেওয়া বা মনে রাখার জন্য কিছুটা। তার সাথে সাথে রাস্তা চওড়া হোক বা রাস্তা চওড়ার জন্য যে হয়তো আমাদের আশেপাশে অনেক কিছু স্মৃতি সব মুছে যাবে, কিন্তু আমাদের প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। যেহেতু এখানে একটা বট গাছ আছে, আরও অনেক গাছ আছে, যতটা পারা যায় আমাদের এই পুরনো স্মৃতিগুলো হয়তো থাকছে না, কিন্তু যে আমাদের নেচার আছে, শুধু আমাদের যে রাজারহাট বিষ্ণুপুর বটতলাই বলছি না, এটা সারা পশ্চিমবঙ্গের হতে পারে, ভারতবর্ষের হতে পারে, সারা বিশ্বের মধ্যে হতে পারে, যে গাছকে যদি বাঁচাতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার এলাকার সমগ্র জায়গায় বা আপনার প্রপিতামহকে বলতে পারেন যে বাঁচিয়ে রেখে গেলেন কিছুটা। কারণ একটা গাছ, বট গাছ 150 থেকে 200 বছর ধরে জন্ম নিয়েছে, বেঁচে আছে দিনের পর দিন ঝড়ের সাথে লড়াই করে। সে আপনাকে সবসময় ছায়া দিচ্ছে, সে আপনার জীবনকে অন্যরকমভাবে চুপ করে বসে কোনো কথা না বলে সর্বক্ষণের জন্য কিন্তু একটা ঠান্ডা প্রকৃতি আপনাকে দিয়ে আসছে। একটা গাছ, একটা মন্দির যেখানে থাকে সেখানকার পরিবেশ সম্পূর্ণ পাল্টে যায়। প্রচণ্ড তাপ কয়েকদিন আগেই ছিল, তখন কিন্তু সবাই ওই গাছের তলাতেই কিন্তু দাঁড়িয়েছিল। চেষ্টা করবেন প্রত্যেকেই একসাথে হয়ে, যাতে এই গাছের প্রতি সবাই, যে একটা বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকে 80 বছর 90 বছর, তাকে কি আমরা ফেলে দিই না আমরা কি শেষ করে দিই? সেরকমভাবেই চেষ্টা করতে হবে বা জানতে হবে। শুধু যে বিষ্ণুপুর বটতলাই বলছি না, আপনাদের এলাকায়, আপনাদের গ্রামে, আপনাদের শহরে গাছকে বাঁচিয়ে তার আশেপাশে কোনো জায়গা কোনো মতে একটু বের করে সেখান দিয়ে যদি গাড়ি চালানো যায় বা গাড়ির জন্য রাস্তা বের করা যায়, তাহলে সেরকমভাবেই করা উচিত। কারণ অনেক রাজ্যে হয়তো আমরা দেখেছি বা অনেক দেশেও দেখেছি গাছকে রাস্তার মাঝখানে রেখে বিভিন্ন সাইড থেকে রাস্তা করা হয়। চেষ্টা করব আমরাও, যে এখনও পর্যন্ত তেমন খবর হয়তো আসেনি, কিন্তু বলাও যায় না। একবার যদি কোনো গাছকে কেটে ফেলেন তাহলে কিন্তু সেই গাছ আর পাওয়া যাবে না। একটা গাছ হতে 150 বছর 100 বছর বেশি সময় লাগে, কিন্তু এই গাছটা আপনাকে যত টাকাই দিই না কেন, আপনি এই গাছ বা এই প্রকৃতি, এই ছায়া, যে লোকটা গাছ কাটছে বা যে লোকটা গাছের কাটার অনুমতি দিচ্ছে, তারা কিন্তু উত্তপ্ত হয়ে উঠবে ওই সময়ের জন্য, যখন কোনো গাছ থাকবে না, সে কিন্তু ছায়া খুঁজবে একটা সময়ে। সেই জন্য হয়তো রাস্তা চওড়া হবে, অনেক স্মৃতি চলে যাবে, কিন্তু যেটা হচ্ছে আমাদের মূল মন্ত্র বলতে পারেন, যে বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার। গাছ হয়তো অনেক আছে, অনেকে বলবে, কিন্তু এই গাছ আপনাকে কোনোদিন ক্ষতি করেনি, আপনাকে সর্বক্ষণের জন্য কি বলবো, আপনাকে জীবনটাকে রক্ষা করে গেছে।
একটা বয়স্ক মানুষ যেমন রাস্তা পারাপার করে দিতে পারে, কিন্তু একটা ছোট গাছ বা ছোট মানুষ কিন্তু আপনাকে রাস্তা পারাপার করে দিতে পারবে না। সে কিন্তু দীর্ঘদিন দীর্ঘ বছর ধরে আপনার ছেলে মেয়ে তার ছেলে মেয়েকে কিন্তু প্রতিদিন এইভাবে মানে আগলে রেখেছে বলতে পারেন, এবং আপনার গ্রামকে কিন্তু শান্ত রেখেছে। নয়তো বাইরে কোনো ব্যক্তি যদি ছাতা নিয়ে বা ছাতা না নিয়ে যদি ঘরে প্রবেশ করে রোদ্দুরে প্রচণ্ড তাপের মধ্যে থেকে এসে, তাহলে কিন্তু সে যে একটা কী বলবো কষ্ট যে অনুভব হয়, সেই গাছটা কিন্তু আপনার পরিবেশকে শান্ত রেখেছে। আমরা চাইছি যে এই ধরনের প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে আগামী দিনের জন্য, যে এই ধরনের স্মৃতি আমাদের হয়তো কখনো থাকবে কি কখনো থাকবে না। অনেক জায়গায় অনেক দোকান বাড়ি ভাঙা যায়, কিন্তু এই স্মৃতিগুলো তো শুধু স্মৃতি নয়, আমাদের স্মৃতি হয়তো অন্য জায়গায় হয়তো আবার তৈরি হবে। তার সাথে সাথে প্রকৃতি যাতে বেঁচে থাকে, তার সাথে যাতে আমরা থাকতে পারি, এবং যে সময় আমরা যাচ্ছি তার সাথে সাথে, কারণ এখন প্রত্যেকে জায়গা জমি সম্বন্ধে প্রত্যেকেই ওয়াকিবহাল যে একটা জমির দাম কত। একটা গাছকে কেউ স্থান দিতে চায় না, কারণ সে দিনের পর দিন মোটা হতে থাকে এবং এক ফোঁটাও জায়গা দেওয়ার তাদের ইচ্ছে নেই। কারণ আমরা বিভিন্ন সময় ছবি তুলে রেখেছি সকালে বিকেলে, যাতে আমরা এই পুরনো স্মৃতিকে ধরে রাখতে পারি, দেখতে পারি যে পরবর্তী সময়ে যে আমরা এই ধরনের স্মৃতির সাথে আমরা ছিলাম। ছোটো থেকে হয়তো এই সেলুনে হয়তো চুল কেটেছেন, অনেকে এখনও কাটছেন। এগুলো আমরা দেখব আগামী দিনে যদি থাকে। আর এই চ্যানেলে আপনি বড় করে ভিডিও দেখতে পাবেন। ইউটিউবে গিয়ে সিএম জার্নিতে 199 চলে যাবেন, তাহলে বড় ভিডিও দিয়ে দেবো, সেখানে গিয়ে দেখে নেবেন। আর এই ধরনের যে স্মৃতি তো কিছু করার নেই, রাস্তা চড়ার জন্য আমাদের ছেড়ে দিতেই হবে। কখনো কখনো পুরনো স্মৃতিকে দেখতে হয়। আর প্রকৃতিকে বাঁচান আপনাদের এলাকায়, আপনি যেখানে থাকেন সেই এলাকাতেও। শুধু রাজারহাট বিষ্ণুপুর বটতলা বলেই বলছি না, সবাই একসাথে থাকলে সবাই ভালো থাকবে। যে পুলিশ যে প্রশাসন যারা হয়তো লিখে দিচ্ছে তাদের কোনো অসুবিধা হয়তো হবে না, তারা দেখতে পাচ্ছে না, কিন্তু প্রকৃতি থাকলে তারা কিন্তু এই গাছের তলায় হয়তো 20 বছর পরেও এসে একদিনকে গাড়ি দাঁড়িয়ে হয়তো বলবে, বাহ জায়গাটা কি কত সুন্দর ছিল বা কেমন আছে, এটা ধরে রেখেছে। এই ধরে রাখাটা হয়তো আপনার হাতে, হয়তো এক সময় হয়তো এই এখন যারা বেঁচে আছে আজ থেকে 30 বছর বা 40 বছর পরে থাকবে না। আর যারা আজ থেকে 60 বছর বা 70 বছর আগে এই জায়গাটা দেখেছে তারা আজকে হয়তো নেই, কিন্তু যারা এখন এই স্মৃতিটাকে ধরে রেখেছিল তখনকার সময়, কিন্তু পরবর্তী সময় যদি আপনি ধরে রাখেন আপনার নেক্সট জেনারেশন কিন্তু সুস্থ থাকবে। আর যে কোনো জায়গাতেই পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো গাছ কেটে ফেলে দেওয়ার পরে কিন্তু হাহুতাশ করে কোনো লাভ হবে না। সেই জন্য আপনাকে যে কোনো জায়গায় গাছ হোক, পুকুর হোক, নদী হোক, ডোবা হোক, সেগুলো বুঝিয়ে দেওয়ার আগে প্রকৃতিকে যদি বাঁচিয়ে রেখে যেতে পারেন, তাহলে আপনি সুস্থ থাকবেন পরবর্তী সময়ের জন্য। যদি বড় একটা ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু আর তারপরে হয়তো বলতে পারেন যে এরকম জায়গায় গাছ ছিল, অমুক জায়গায় নদী ছিল। একবার যদি আপনার হাতের ঢিল যদি ব্যাঙাচির মতো করে যে পুকুরে ছুঁড়ে দেওয়া হয়, যদি একবার বেরিয়ে যায় সেই ঢিল কিন্তু খুঁজে পাওয়া সম্ভব হয় না। ঠিক তেমনই আজকে আপনার প্রকৃতি আছে, আপনার হাতের মুঠোর মধ্যে সব কিছু। প্রকৃতি শেষ, আপনিও শেষ। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। ভয়ঙ্করভাবে যে সকল পরিবেশ আমরা নষ্ট করছি দিনের পর দিন, আমাদের আশেপাশে পরিস্থিতি আরও ভয়াবহ থেকে ভয়াবহ হতে চলেছে। তাকে বাঁচিয়ে রাখলে আমাদের যে নেক্সট জেনারেশান তারা অনেক কিছু পাবে, দেখতে পাবে। আজ থেকে 200 বছর বা 150 বছর আগে যে প্রকৃতি ছিল তার উপরই আমরা নির্ভর করে আজকে এতগুলো বছর বা এতগুলো দিন সুস্থ স্বাভাবিকভাবে চলছি। বড় বড় মার্কেট, বড় বড় জায়গায় আজকে সেখানে মানুষ চলাফেরা করতে পারছে না। আপনার গ্রাম হারিয়ে যাচ্ছে, শহরে পরিণত হচ্ছে। আপনার আশেপাশে একদিনকে একটা দুটো অথবা একটা দুটো পুকুরও ছিল, আস্তে আস্তে সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে। সেই পুকুরও নেই, আপনার আশেপাশে কোনো হয়তো নদীও নেই, এবং জমিগুলো আস্তে আস্তে বাড়ি হতে হতে এবং তার সাথে গাড়ি ঘোড়ার শব্দ বাড়তে বাড়তে পরিবেশ সম্পূর্ণ দূষিত হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে। সেই জন্য জগতে
আপনাদেরকে নিজেদের স্বার্থে পুকুর ঘাট গাছপালা যতটা পারা যায় এবং গাছপালাকে রক্ষা করা খুবই জরুরি। নয়তো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর দিন আমরা বা আমাদের নেক্সট জেনারেশানগুলো কেউ কেউ যারা থাকবে পৃথিবীতে তারা দেখে যাবে আর ভাববে যে বাবা ঠাকুরদারা কিছুই রেখে যায়নি, যে সব চারিদিকে বাড়ি ঘর শব্দ আওয়াজ এইগুলো হতে হতে আজকে সব শেষ করে দিয়েছে। আজকে আমাদের পৃথিবী সব থেকে বেশি অন্ধকারচ্ছন্ন জায়গায় যেন পৌঁছে যাচ্ছে। আর কোনো তাল গাছ নেই, কোনো নারকেল গাছ নেই, এই বলবে তারা আম গাছ নেই, এগুলো তাদের সারা জীবন ধরে ওই টিভির পর্দায় বা কোনো পড়ার বইতেই পড়তে হবে। সারাটা জীবন জগৎ সব ধ্বংস হয়ে যাচ্ছে দিনের পর দিন। আপনার শহরকে সম্পূর্ণরূপে শেষ করে দিচ্ছে। তাই আপনার প্রকৃতিকে রক্ষা করার জন্য সত্যি অন্যরকমভাবে চিন্তাভাবনা করুন। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টস করবেন। এখন যে গাছটি দেখতে পাচ্ছেন একটি কলা গাছ। এই কলা গাছটি সাধারণ আর 4টে গাছের মতো নয়। এই গাছটি প্রায় 1.5 তলার মতো সমান উঁচু, বাড়ির থেকে উঁচু হয়ে গেছে এই গাছ। এই গাছটা একটু অন্য ধরনের। এটা দুটো হয়েছিল দেখেছিলাম, তা বেশ বড় মোচা পড়েছে তার। দেখুন গাছটা দেখেছেন 1.5 তলার মতো সমান উঁচু হয়ে গেছে, 2 তলা থেকে কাছাকাছি ছুঁয়ে গেছে প্রায় বলা যায়। 1.5 তলার থেকে উঁচু গাছটি পড়ে যাচ্ছিল, তাকে বেঁধে রাখা হয়েছে। এতটাই লম্বা গাছ, কলা গাছ সাধারণত দেখা যায় না। তা এরকম একটা মুহূর্ত যে সবাই তো দেখতে পাবে না, এই এত বড় গাছ এত সুন্দরভাবে আমাদের প্রকৃতিকে উপহার দিচ্ছে, বৃষ্টি পড়ছে, অসাধারণ একটা প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি। ভয়ঙ্কর এক ধরনের এরকম লম্বা ধরনের যে গাছ আমরা সাধারণত কোথাও দেখতে পাই না, এর আগে কখনো দেখিনি। হ্যাঁ, এইসব চেনা পরিচিত জায়গা কি অবস্থা, ছোট থেকে সবাই দেখে আসছে। সব যদি আমি চলে যায়, এটা ভয়ঙ্কর পরিস্থিতি। আমি তো শুনে অবাক হয়ে 2-3 দিন আগে না, 1 সপ্তাহ আগে শুনলাম যে এরকম পরিস্থিতি হবে। এবার তোমাদের পেছনে জমি আছে তোমাদের, তাহলে কোথায় যাবে? আর লোক কি করবে, বানিয়ে দেবে এটা। হ্যাঁ করেছি। মনে মনে ভাবো হয়ে যাবে হয়ে যাবে। এগুলো আর 1 মাস সময় আছে তো। হ্যাঁ
বাড়ি নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এতটা বড় কলা গাছ খুব একটা দেখা যায় না, যে প্রায় 1.5 তলা প্রায় সমান। দেখতেই পাচ্ছেন প্রায় এতটা বড় লম্বা কলা গাছ। কলা হয়েছে ওখানে, বেশ বড় ছড়া পড়েছিল, একটু পড়ে যাচ্ছিল বলে আবার বেঁধে দেওয়া হয়েছে। আপনারা জানাবেন, এটা তো মানে নিচে থেকে তুললে অনেকটা উঁচু দেখাচ্ছে। আপনারা জানাবেন যে এত বড় কলা গাছ এটা কি জাতের কলা গাছ বা কি ধরনের, এটা কি জাতের কলা গাছ যদি বলতে পারেন জানাবেন কমেন্ট বক্সে। এখানে কলা হয়েছে, দেখেছেন কতটা লম্বা, মাটি থেকে অনেকটা উঁচুতে। প্রায় 1.5 তলার উপরে প্রায় উঠে গেছে। এটা কি জাতের অবশ্যই জানাবেন। এটা দোতলা বাড়ি দেখাই যাচ্ছে।